হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে একটু স্যাড তোমার মনে হচ্ছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমাদের সেপারেশন যাদের বিশেষ করে চলছে না ফ্রেন্ড, তোমরা একটু বেশি মিসিং এনার্জি ফিল করছো। এবং যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদেরকে মনে হচ্ছে যেন তুমি একা, তোমাকে ডিটাচ ফিল করাচ্ছে সবার থেকে, যেন মনে হয় একা, শূন্যতা, কেউ নেই আমার জীবনে, আমি একা কি করব, এই সব হিজিবিজি প্রশ্ন নিয়ে পুরোপুরিভাবে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে গিয়ে ডিপ্রেশন, ডাউন, স্যাড, লো, অ্যালোন, পুরো আজকের দিনে একা মনে হচ্ছে তোমাকে ফেমিনাইন, প্রচুর একা মনে হচ্ছে। এবং হয়তো কেউ তোমাকে লাভ প্রোভাইড করার চেষ্টা করছে বা রিলেশনশিপে আসার চেষ্টা করছে। তুমি যেন অনীহা, অবহেলা, তোমার মনে হচ্ছে যে ওকে এসবের আর কোনো প্রয়োজন নেই, এনাফ, এসবের কোনো ভ্যালু নেই, এইরকম একটা যেন ক্লান্ত, পরিশ্রান্ত, এরকম একটা এনার্জি ফিল করাচ্ছে। তুমি জীবনে চেঞ্জ করছো, নিজেকে পরিবর্তন করছো এবং তোমার লাইফে কোনো টার্গেট রয়েছে যেটা হয়তো তুমি অনেক ছোটোবেলা থেকে ভেবে রেখেছো। কোনো গোল হতে পারে তোমার লাইফে, যে আমি এই স্বপ্ন দেখেছিলাম, জীবনে এই করব, এই জায়গায় পৌঁছাবো। তো সেই স্বপ্নের জন্য তুমি কিন্তু ফ্রেন্ড এখন ভাবছো যে আমি আমার লাইফের ওই স্বপ্নগুলো পূরণ করি, কমসে কম আমার নিজের জন্য তো কিছু করতে পারবো। কোনো কার্মিক মানুষ রয়েছে যারা তোমাকে হয়তো বিরক্ত করছে আজকাল, ছোট বাচ্চারাও হয়তো ইরিটেট করছে তোমাকে আজকাল, সেইভাবে হয়তো তুমি মিশতেও পারছো না বা তারাও তোমার সঙ্গে মিশতে চাইছে না, তোমাকে ইরিটেট করছে। এবং কার্মিকেরা রয়েছে, কোনো কার্মিক নেগেটিভ মানুষ, এক ব্যক্তিকে স্ট্রং দেখা যাচ্ছে যে মেল ফিমেল হতে পারে, যে ডিস্টার্ব করছে প্রচুর। না হলে তুমি অল ওভার ব্যালেন্সে থাকার চেষ্টা করছো। সবথেকে বড় কথা এই কারণে যে তোমাকে ডাউনে ফেলতে পারছে না কার্মিকেরা, কারণ তুমি চাইছো না আর ডাউনে যেতে, তুমি প্রোটেক্ট করে রাখছো আর নিজের থেকে থিঙ্কিং করে করে ডাউনে চলে যাচ্ছ। মানে কেউ তোমাকে ডাউনে ফেলার থেকে তুমি নিজেই চলে যাচ্ছ। এই জিনিসটা যেখানে তোমার মনে হচ্ছে যে কারোর কথাতে আমার কিছু যায় আসে না, তো সেখানে কেউ কিছু করতে পারছে না। যখন তুমি নিজের লোতে রয়েছো তখন কেউ যদি ট্রিগার করে দেয়, তখন তুমি নিজের থেকে একদম স্লিপ করে চলে যাচ্ছ পুরো ডাউনে। এই রকম একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। নিজেকে স্ট্রং রাখার বা বানিয়ে রাখার চেষ্টা করছো এবং তোমার লাইফে গোল নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো। আর ঈশ্বর আল্লাহর উপর আস্থা, ঈশ্বর আল্লাহর উপর পুরোপুরি আস্থা রেখেছো এবং পজিটিভ স্ট্রং রয়েছো আজকের দিনে। তোমাকে কিন্তু অনেকখানি স্ট্রং পজিটিভ দেখাচ্ছে, বাট এই যে মিসিং, হেভি মিসিং এনার্জি। আর তোমার লাইফ নিয়ে সিরিয়াস হচ্ছ, কোনো একটা কাজে ব্যস্ত রাখারও চেষ্টা করছো, ইনার ওয়ার্ক করছো, তোমার জব বিজনেস যদি করো সেই জায়গাতে তুমি নিজেকে ব্যস্ত রেখেছো, বাট একটা হেভি মিসিং বা স্যাড, অ্যালোন বা ডিটাচ, একা একা এরকম ফিল করাচ্ছে। মাস্কুলাইন নিজেকে স্ট্রং করছো এবং ব্যালেন্স করার চেষ্টা করছো মাস্কুলাইন, কারণ মাস্কুলাইন তোমার কিন্তু এই সময় তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, কারোর প্রতি হতে পারে। আর সেই ইমোশানের জন্য তুমি চুপচাপ কোনো অ্যাকশান নিতে চাও না বা তুমি এই ইমোশানকে ইগনোর করে যাচ্ছ এই রকম, এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত, তুমি তোমার টার্গেটে এগিয়ে যেতে চাইছো, কিন্তু দুটোই পেজের মানে তুমি ভাবছো কিন্তু অ্যাকশান নিতে পারছো না। এইরকম এনজয় করে যাচ্ছ, জাস্ট খুশি আনন্দ হচ্ছে ওকে ওকে এরকম টাইপের। আর নিজেকে ব্যালেন্স তুমি আপ্রাণ করার চেষ্টা করে যাচ্ছ। অবশ্যই খুশির মহলে, আনন্দের মহলে তুমি সময় কাটাচ্ছ, ফ্যামিলিতেও হতে পারে, কোথাও ট্রাভেল করছো, কোথাও হয়তো ট্যুরে গিয়েছো, পিকনিক হচ্ছে, পার্টি হচ্ছে, এসব জায়গাতে তুমি কিন্তু এনজয় করে যাচ্ছ মাস্কুলাইন। কিন্তু তোমার লাইফ নিয়ে, জার্নি নিয়ে এসবের কোনো লেনাদেনা নেই, সিরিয়াসনেস তোমার নেই এই মুহূর্তে। তুমি এই সব বিষয়ে ইনভলভ রয়েছো আজকের দিনে, বুঝতে পেরেছো? আর ফেমিনাইন অলরেডি নিজেকে প্রোটেক্ট করছে, স্যাড, অ্যালোন রয়েছে, মিসিং এনার্জি ফিল করছে, একটা আলাদা জগতে। মাস্কুলাইন একটা আলাদা এনার্জিতে রয়েছে দুজনেই। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের।
ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত? প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে একটু বুঝতে হবে যে এই সময়ে যে এনার্জি সারফেস হচ্ছে তাকে হিল করো। আগামী নিউমুন পর্যন্ত তোমাকে অনেক কিছু লেসন শেখানো হবে, বা এই ফুলমুনে প্রাইমারি স্টেজে যে নেক্সট তোমার জন্য কী টাস্ক থাকছে তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। তো সেই অনুযায়ী কিন্তু তোমার সঙ্গে ঘটনাগুলো ঘটবে, লেসন তোমাকে ওইভাবে শেখানো হবে। তুমি দ্রুত যদি শিখে যাও, লেট গো করে দাও, হিল হয়ে যাও, তো কোনো অসুবিধে নেই। যতটা পারো হিল করো। মানে তুমি ধরে নাও আজকের দিন এবং গতকাল কাট করে দেবো, আগামীও কাট করে দেব। আমার লাইফে আজকের দিনটাই রয়েছে, আগামীকাল কী হবে আর গতকাল কী হয়েছে এ নিয়ে আমার ভাবনা নেই। বাট সমস্যা কি হয়ে যায় ফেমিনাইন, তুমি হয় আগামীতে নয় পাস্ট, এই দুটোতে তুমি থাকো। আজকের দিনটা যে তোমার বডিটা রয়েছে, তোমার প্রাণটা যে রয়েছে, খাচ্ছ ঘুরছো, আজকের দিনে তুমি নেই। তোমার মানসিকতা হয় অ্যাডভান্স আগে চলে গিয়েছে অথবা পিছিয়ে রয়েছে, মানে পেছনের দিনগুলোতে রয়েছে স্মৃতি, ঘটনা বলি, এই কেন হলো, সেই কেন হলো, এসব কি সেসব কি, অথবা আগামীতে কি হবে না হবে, এদিকে কি হবে সেদিকে কী হবে, মানে দুটো দিকেই নেগেটিভ চিন্তা, যে পজিটিভ কিছু ভাবনা চিন্তা এমন নয়, দুটো দিকেই কিন্তু চিন্তাটা নেগেটিভে। আমাদের কী করা উচিত? এই যে ওভার থিঙ্কিং ছেড়ে দাও, এসব নিয়ে একদম ভেবো না ফ্রেন্ড। এবং কোনো কার্মিক ট্রিগার যদি করে তো সেই জায়গাতেও মস্তিষ্ক তোমার ফেঁসে যাচ্ছে বারবার। তো সেখান থেকে তুমি নিজেকে বের করো। মনের মধ্যে যে ঘূর্ণি চলছে, এই যে গোল গোল ঘূর্ণি চলছে, প্রচুর ডিপ্রেস একটা হয়ে যাচ্ছে, এখান থেকে নিজেকে মুক্ত করো। আর মাস্কুলাইন, তুমি নিজেকে ভালো রাখার যে একটা ড্রামা করছো, এখান থেকে নিজেকে বের করো। এই যে খুশিতে থাকা, আনন্দে থাকা, এগুলো কেবল বাহারিতে, ভেতরে তো নেই শান্তি সন্তুষ্টি। নিজেকে ব্যালেন্স তুমি করার চেষ্টা করে যাচ্ছ, বাট কনফিউশান রয়েছে। ইমোশনের দিক দিয়ে ভাবতে গেলে কনফিউশন, তুমি ওই বিষয়টিকে ইগনোর করছো আর বাকি সব দিকে তুমি বিজি থাকার চেষ্টা করছো। তোমাকে বলা হচ্ছে যে তুমি কনফিউশন রয়েছে মানে তাকে বাদ দিয়ে দিতে হবে এমন নয়। ভাবো, বোঝার চেষ্টা করো যে তোমাকে ইউনিভার্স কী বলতে চাইছে, কী বার্তা দিচ্ছেন, সেই অনুযায়ী ডিসিশান নাও। যত লেট করবে একের পর এক জমা হবে, আর ইউনিভার্স তোমাকে যেটা বোঝাবে আজ নয় কাল বোঝাবে, সরল ভাষায় না হলে কঠিন ভাষায় হলেও বোঝাবে। এ তুমি শিওর থাকো। তার জন্যে যখন হালকার উপরে ইউনিভার্স কিছু বোঝাচ্ছে দ্রুত শিখে যাও, তাহলে বুদ্ধিমানের কাজ। কমসে কম কোনো কিছু তো যাবে না লাইফ থেকে, থাকবে সব কিছু কম বেশি ব্যালেন্সে। না হলে এমন কিছুকে সরিয়ে নেবে, এমনভাবে চোট দেবে না, নিজেকে রিকভার করা মুশকিল হয়ে যায়। ইউনিভার্সে মার এত সহজ নয়, নেওয়া এত সহজ নয়, তাই না? তো এই রকম গাইডেন্স ফ্রেন্ড অবশ্যই ফেমিনাইন তুমি এবং মাস্কুলাইন দুজনেই এই গাইডেন্সকে ফলো করো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আজকের দিনে প্রাইমারি স্টেজে এইরকম এনার্জি চলছে। এবার দেখবো আমি মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন তোমাকে আজকে স্যাড, আজকের দিনে কিন্তু বেশ হেভি এনার্জি। কেন এত ফেমিনাইন, কেন হেভি? কারণ তুমি যেভাবে তুমি বাঁচতে চাও ওভাবে তুমি বাঁচতে পারছো না। তোমার এটাই সমস্যা যে আমি যেভাবে বাঁচতে চাই, যেটা করতে চাই, আমার সবসময় যেন ব্লকেজ, সবসময় যেন ব্যারিকেড, সবসময় যেন চাপ, সবসময় যেন টেনশান। আমি একটা কিছু করার উদ্যোগ করলাম তো সেটা হলো না, অন্য কিছু হয়ে যাচ্ছে, ইচ্ছের বাইরে হয়ে যাচ্ছে। কতদিন এসব চলবে? তুমি চাইছো অবস্থার পরিবর্তন হোক। আমি নিজে যখন করেও পারছি না, হচ্ছে না, তো ইউনিভার্স করে দিক। কবে হবে, কি ব্যাপার? অধৈর্য একটা হয়ে যাচ্ছ তুমি। এবং তুমি কমিউনিকেশান চাইছো, তোমরা অনেকে সেপারেশান এখনও চলছে ফ্রেন্ড, এখনও চলছে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমরা অনেকে অপেক্ষা করছো। দেখো ফ্রেন্ড, আমি যখন প্রাইমারি স্টেজে ছিলাম সে সময় বিশ্বাস করো ফ্রেন্ড যে আমি তখন বুঝতাম না যে এই জার্নির বিষয়টা কি। তোমরা যেমন আছো না ফ্রেন্ড, যে অনেক ডাউট এনার্জি থাকে, কি হবে, কোনো ক্লিয়ার নেই, না মন ক্লিয়ার হচ্ছে না মস্তিষ্ক ক্লিয়ার হচ্ছে, বহু কিছু ঝঞ্ঝাট থাকে। আর ইমোশন এত পরিমাণ ওভার অ্যাক্টিভ থাকে যে তুমি চিন্তা ভাবনা যে করবে নয়, কেবল ঘুরে ফিরে ওই এক জায়গায়, মানে পুরো
আলাদা রকম, মানে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এই যে সিচুয়েশানটা প্রাইমারি, মিডলে এই জিনিসগুলো হতে থাকে। আমারও ক্ষেত্রে ঠিক একই বিষয় হয়েছিল। আমি তো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ট্রিটমেন্টও করতে হয়েছিল। তোমাদেরকে বলেছি। এতটা পরিমাণ চাপে চলে গিয়েছিলাম। তো তখন আমি কি করতাম জানো ফ্রেন্ড? যে যা পরামর্শ দিত, মানে কিভাবে নিজের মাইন্ডকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে লাইফে গ্রোথ করা যায়। তখন আমার ফাইন্যান্সিয়াল ইস্যুও ছিল প্রচুর, এবং হচ্ছে ফ্যামিলিগত ইস্যু, অনেক কিছু ইস্যু, হেলথের আমার প্রবলেম ছিল অনেক। এমনিতে ট্রিটমেন্ট, তারপরে হেলথের আরও আদার্স ইস্যু ছিল, যেগুলো এখন ধীরে ধীরে হিল হয়ে গিয়েছে। তো যাই হোক, তো অনেক কিছু বিষয় ছিল যেন সব দিক দিয়ে, রিলেশনশিপ ভালো নেই, ফ্যামিলি ভালো নেই, অর্থনীতি ভালো নেই, নিজের স্বাস্থ্য ভালো নেই, মানে কিছুই ঠিকই নেই। তখন মনে হতো যে এ জীবন বেকার, এ জীবনের কী দাম রয়েছে? কোথাও অনুষ্ঠান হচ্ছে, কিছু হচ্ছে, সবাই খুশিতে, আমার জীবনে নেই। আমার জীবনটা কী হয়ে গেল? মানে তুমি খুঁজেই পাবে না যে কী হচ্ছে। এই জন্য তোমাদের যে সমস্যাগুলো না ফ্রেন্ড, আমি খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারি। আমি জানি যে কী হচ্ছে তোমাদের মধ্যে। তুমি বয়ান করতে পারছো না। কারণ ওই জিনিসটা আমি একটা টাইমে ঝেলে নিয়েছি। আমি দেখেছি যে ওটা হলে কিভাবে হয়। আমি সারা রাত করে জেগে থাকতাম। বিশ্বাস করো ফ্রেন্ড, সারা রাত করে আমি জেগে থাকতাম, এবং রাত ৩টা পর্যন্ত, ৩টাতে ঘুমানো তো দূরের কথা, ৩টার সময় বসে দিতাম, শুয়ে থাকতাম। কোনো সময় বসতাম, কোথাও মেঝেয় বসে আছি, কখনো জানলার দিকে তাকিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। হ্যাঁ না? কখনো বালিশে মুখ চাপা দিয়ে কাঁদছি যখন কান্না পাচ্ছে। এইরকম মানে যা-তা একটা, মানে সেই যে যারা হচ্ছে কয়েদিরা থাকে যে জেলের ভিতরে না, সারাদিন কী করবে একটা রুমের ভেতরে, জাস্ট ওইরকম টাইপের লাইফ। মানে তার থেকেও হয়তো বীভৎস কিছু, নাকি জানা নেই অ্যাকচুয়ালি, মানে বোঝানো মুশকিল ফ্রেন্ড। তোমরা রিয়ালাইজ করতে পারবে যে আমি অ্যাকচুয়ালি বলছিটা কি। তোমরা ফেস করছো বিষয়টাকে। ৩টা বাজলেই আমি কি করতাম, বসে ভোলেনাথের নাম জপ করতাম। ৩টা, ৩:৩০, ৪টা, ৪:৩০, ৫টা, ৬টা, কোনো দিন ৭টা পর্যন্ত টানা নাম জপ করে যাচ্ছি। এবার কি হতো, এই যে সময় হয়তো কোনো দিন হয়তো ৪টা পর্যন্ত, তারপর ক্লান্তি, কোনো দিন 5টা পর্যন্ত, তারপর ক্লান্তি। এমন ক্লান্তি, এমন ঘুম আসতো না ফ্রেন্ড, আমি বসে থেকে যে চোখ তাকাবো সেটুকু উপায় নেই। এত ঘুম, বাড়ির লোক সবাই বলতো, হয়তো ভাবতো যে আমি প্রচুর ঘুমিয়েছি, তাই ঘুম থেকে আমি জাগতেই পারছি না। বাট আমি সারারাত যে জেগে আবার যে নাম জপ করার পর যে ক্লান্তির জন্য এই সমস্যা, এটা বোঝানো যাবে না। কারণ বাড়ির লোক দুঃখ পাবে, কী হলো এইসব হিজিবিজি। তো আমি কি করতাম, একটু যদি কেউ ফাঁক হয়তো সময় পেলাম, হয়তো বাড়িতে কেউ নেই, মানে আমি যে ঘুমাতাম, সে যে কতটা টাইম, টানা কোনো ঘুম হতো না, ১ ঘন্টা, আধ ঘন্টা। সেই ঘুমে যে আমি কোন দেশে যেতাম ইউনিভার্স জানে। আমাকে হয়তো ইউনিভার্সে নিয়ে চলে যেত, এবং ড্রিম চলে আসতো প্রচুর, কী হচ্ছে না হচ্ছে, মাস্কুলাইন, মাস্কুলাইন, মাস্কুলাইন। মানে জেগে থাকলে মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, আর ঘুমিয়ে থাকলে তো ড্রিমে চলে আসছে। মানে তুমি কোথাও শান্তি নেই যে তুমি ১ ঘন্টা ঘুমোবে, সেই ঘুমের মধ্যেও তোমার শান্তি নেই। তুমি সেখানে ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছ। ইউনিভার্স এইভাবে সিচুয়েশান ক্রিয়েট করে, এইভাবেই। তার জন্যই তো হয়তো আমি ডিসিশান নিয়েছিলাম সুইসাইড করে নেব, যে শান্তি কোথাও নেই। মস্তিষ্কে দিনরাত ঘুরছে, ড্রিমেও ঘুরছে, ঘুম নেই, খাওয়া নেই। এবার ভাবো তুমি খাবে কী করে সারাদিনে? এই রকম দিনগুলো আমি পার করেছি ফ্রেন্ড। তার জন্য তোমাদের সিচুয়েশানগুলো আমি বুঝতে পারি যে কতটা পেইনফুল সিচুয়েশানে রয়েছ, এবং এও আমি তোমাদেরকে মানে বারবার অনুরোধ করি, কোথাও কারোর কাছে পরামর্শ নেবে না। আমি যে জিনিসগুলো দেখেছি আমার জার্নিতে, যে ভুলগুলো আমি নিজে করেছি, যেখানে টাইম নষ্ট করেছি, আমি যেখানে দৌড়িয়েছি, কারণ আমার কাছে কেউ ছিল না এরকম যে এই জার্নিতে কেউ একটা এক্সপিরিয়েন্স করে নিয়েছে ব্যক্তি, হয়তো কোথায় ভুল ভ্রান্তিগুলোকে ডাইরেক্ট আমাকে বলে দেবে, এই জিনিসটা আমার সঙ্গে ছিল না। একমাত্র ছিল আমার ভোলেনাথ, যে আমাকে ড্রিমে আমাকে বোঝাতো। কারণ আমার ড্রিম, এই জার্নি যখন আমি জানলাম বা আমার সঙ্গে এসব কিছু ঘটলো, তার অনেক পূর্ব থেকেই আমার ড্রিম এর পাওয়ারটা ছিল।
আমি অনেক অ্যাডভান্স বার্তা ইউনিভার্স আমাকে দিয়ে দিত, যেটা আমি নিজেও ড্রিমকে কিন্তু ডিকোড করতাম, যেটা ইন্টারনেটে কোথাও থাকতো না। যে এই ধরনের ড্রিমের মিনিং কী হয়, আমি আমার লাইফের সঙ্গে রিলেট করতাম। আমি এইটুকু আস্থা আমার ছিল বা আমি ভরসা রাখতাম যে ইউনিভার্স আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি অনেক আগে থেকে আমার সঙ্গে হয়েছে। এই বিষয়গুলো মাস্কুলান আসার মানে অনেক আগে থেকে যে ঘটনাবলী বা ড্রিমে এই বিষয়, এগুলো কিন্তু ফেমিনাইন এনার্জি বা মাস্কুলাইন এনার্জির মধ্যে কিন্তু থাকে। যেটা আমাকে মাস্কুলাইনও বলেছিল যে তার ক্ষেত্রেও এরকম ড্রিম আসে, কোনো সংখ্যা আসতো এবং আমরা তো পূর্ব পরিচিত, মানে আমরা ছোটোবেলা থেকে একে অপরকে চিনি, বাট ডিস্ট্যান্সে, অনেক লং ডিস্ট্যান্সে, বাট দেখা হতো মাঝে মধ্যে ৫ বছর ১০ বছর অন্তর এরকম। তো সেই অনুযায়ী জানা চেনা, বাট ওই ব্যক্তি প্রায় সময় মস্তিষ্কে আমাকেই দেখতে পেত। যখন আমাদের কোনো না রিলেশনশিপ ছিল না কিছু, আমাদের কোনো কন্ট্যাক্ট ছিল না, ফোন নাম্বার পরের দিকে থাকলেও আমি ফোন-টোন এত বেশি করতাম না। কোনো কিছুই ছিল না অ্যাকচুয়ালি। এমনি মাঝে মধ্যে হয়তো সে কোনো মেসেজ করতো, "কেমন আছো?" তো আমি তার রিপ্লাই হয়তো ৮ দিন পর দিচ্ছি, নতুবা নেই। কোনো বিষয়ই ছিল না। যখন আমাদের ইউনিয়ন সময় হলো, তখন ইউনিয়ন হলো, পরিস্থিতি অনেক কিছু বদলে গেল। বাট তার আগে কোনো রকম কিছু নেই। যে যার লাইফ নিয়ে তার ব্যস্ত এরকম। তবে ওই ব্যক্তি, মানে বিশেষ করে মাস্কুলান, আমাকে এই জিনিসটা বলেছে, অনেকবার শেয়ার করেছে যে ড্রিম ওই ব্যক্তি দেখতে পেত আমাকে। প্রায় সময় ড্রিমে দেখতে পেত, কোনো সংখ্যাকে দেখতে পেত। আর এই জিনিসটা আমাকে শেয়ার করত যে, মানে পরে আমাকে শেয়ার করেছে, আমি ড্রিমে কেন তোমাকেই দেখতে পেতাম। আর তার জন্য এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় ফেসবুকে, বিশেষ করে তখন ইনস্টাগ্রাম আমার ছিল না, ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যখন সে ড্রিম দেখত তখনই আমার খোঁজ নিত যে আমি কেমন আছি। বাট আমি এসব কিছু জানি না, না আমাকে তখন সে শেয়ার করতো, আর আমি এগুলোকে ইগনোর করে যেতাম। যে যা আমি আমার মতো করে লাইফ কাটাতাম, এটাই হচ্ছে ব্যাপার। তো ফ্রেন্ড, যাই হোক, তো পূর্ব পরিচিত হলে অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় যে, বা যদি কোনো ব্যক্তি, মানে তুমি হয়তো ফেমিনাইন, তুমি হয়তো অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছো, তবেও তোমার একটা খোঁজ থাকবে যে একটা কোনো ব্যক্তি আমার লাইফে, এই মানুষটাকে আমি নয়, আমি অন্য কাউকে চাই। এই একটা খোঁজ তোমার থাকবে। মাস্কুলাইন ক্ষেত্রেও একই খোঁজ তার থাকবে। ঠিক আছে? তো যারা পূর্ব পরিচিত তাদের ক্ষেত্রে একটা অন্যরকম কিছু হয়তো লেসন থাকবে। বাট যারা পরিচিত নও আগে থেকে, তোমাদের সবসময় একটা ক্রেভিং থাকবে, খোঁজ থাকবে যে এই মানুষটা কোথায়, কী ব্যাপার? এটা একটা থাকে, একটা ক্রেভিং। সোল যে জানে সবকিছু, মস্তিষ্ক জানে না, বাট সোল জানে। মস্তিষ্ক তো ধার করে নিয়ে এসেছি আমরা। আমরা সোল তো ধার করিনি। তুমি, তোমার মাস্কুলাইন, ফেমিনাইন একে অপরে একটাই সোল। এ তো একজনই ব্যক্তি। হ্যাঁ না? কিন্তু বডিকে তোমরা নিয়েছো। বডি তো কিছুই জানে না, সে তো ফ্রেশ। এখানেই এসে ধীরে, ধীরে গেইন করেছে অনেক কিছু বিষয়। বুঝতে পেরেছ? তো ফ্রেন্ড, এই যে ইমোশনালিভাবে ডাউন হয়ে যাওয়া, এই যে সিচুয়েশান, তুমি পুরোপুরি তোমাকে ডিস্ট্রয় করা হয়েছে। এই জিনিসটা তুমি মাথায় রেখো। যে ইউনিভার্স তোমার যে অবস্থান তোমাকে ডিস্ট্রয় করছে। তুমি যেখানেই গেইন করবে, যেখানেই যেটাকেই তুমি ভার দিয়ে ওঠার চেষ্টা করবে, আবার তোমাকে ওখানে ব্রেক করা হবে। ট্রিগারের কোনো শেষ নেই। ট্রিগারের কোনো শেষ থাকবে না। তোমাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হবে। আর এটাই একেই হয়তো বরবাদি বলে, যেটা আমি নিজের চোখের সামনে দেখেছি, আমার সঙ্গে যেটা ঘটেছে। ডিস্ট্রয় না হলে নিউ ভার্সন তোমার আসবে না। নিজের ওল্ড ভার্সন না ছাড়লে তুমি এগিয়ে যেতে পারবে না। এই জার্নি তোমাকে অনেক কিছু শেখাবে ফ্রেন্ড। তোমাদের ডেস্টিনি অনুযায়ী অনেক কিছু শেখাবে। ধৈর্য ধরো। এই যে আজকে এতগুলো কথা এই কারণে ফেমিনাইন আমি তোমাকে বোঝাচ্ছি, 10 অফ সোর্স এসেছে। আর এখানে এসেছে মুন। যে সিচুয়েশানটা আমি ফেস করেছি, যে তোমাকে বললাম আমি সারারাত করে জেগে থাকতাম। আর দিনের বেলা ১ ঘন্টা ২ ঘন্টা এরকম করে একটু, একটু করে ঘুম। হ্যাঁ, স্টাডি হতো, নিজের কর্ম আদার্স ছিল, ফ্যামিলি ছিল, সব কিছু ছিল। বাট ঘুম হতো এইভাবে ২ ঘন্টা ১ ঘন্টা করে দিনের বেলা ঘুম, আর রাতে নিশাচর প্রাণীর মতো জেগে থাকা। কোনো ঘুম নেই। আর পুরো রাত কোথায় পাখি ডাকছে, কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় শেয়াল ডাকছে, কোথায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আশপাশের, ঝিঁঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, বর্ষাকাল হলে কত কিছুর সাক্ষী ইউনিভার্স আমাকে রেখেছে। তোমাকেও অনেক কিছুর সাক্ষী রাখাবে, মানে রাখবে। দিনের সাক্ষী থাকবে, রাতের সাক্ষী থাকবে, অমাবস্যার সাক্ষী থাকবে, পূর্ণিমার সাক্ষী থাকবে। কত কিছুর সাক্ষী তোমাকে রাখা হবে, দেখানো হবে, বোঝানো হবে। যে রাতে জগৎ ঘুমাচ্ছে সে রাত তোমাকে দেখানো হবে। তো এই জার্নি এত সুন্দর জার্নি ফ্রেন্ড,
যে কল্পনার বাইরে। হয়তো ইউনিভার্স বসে বসে আমাদের জন্য এই জার্নি বানিয়েছে যে এত সুন্দর। তখন কষ্ট, এখন আমি সেগুলো যখন রিমাইন্ড করি যে সত্যি সেই সুন্দর রাতগুলো। কষ্ট হতো, একটা মানুষকে ভেবে যাচ্ছি, লাইফ নিয়ে ভেবে যাচ্ছি, কেরিয়ার নিয়ে ভেবে যাচ্ছি। কিন্তু সেই যে জ্যোৎস্না রাত্রি, বর্ষাকালে বৃষ্টি হয়ে গিয়েছে, জ্যোৎস্না উঠে গিয়েছে এবং আকাশ সেই পুরো পরিষ্কার একদম, পাখির আওয়াজ দূরে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং পাতার উপর জল পড়েছে, সেই যে জ্যোৎস্নার আলো পড়ে একটা যে চকচক করতে থাকে না, পুরো জগৎ যেন মুক্ত বিছানো রয়েছে। ছাদের উপর থেকে যখন দেখবে পুরো দুনিয়া আলাদা, নিস্তব্ধে সবাই ঘুমাচ্ছে, আর তুমি একটা অন্য জগতের রূপ দেখছো যে এটা এর আগে কোনো দিন দেখনি। সেই যে জিনিসটা না তোমাকে সব কিছু ভুলিয়ে দেবে এবং এত খুশি তোমার, বা তুমি স্যাড থাকলেও তোমাকে যেন আলাদা একটা রূপে মুগ্ধ করে দেবে। এত কিছু ইউনিভার্স তোমাকে দেখাবে। এই জার্নিতে অনেক কিছুর সাক্ষী তোমাকে করাবেই ইউনিভার্স। সবসময় সজাগ থাকো, স্ট্রং থাকো। যেটা আমি তোমাদেরকে বারবার বলি যে এই জার্নিকে এনজয় করো। এই কারণেই বলি এনজয় করো ফ্রেন্ড, কারণ যা হচ্ছে টেম্পোরারি, তুমি পার করে যাবে একদিন, সবই পার করে যাবে একদিন। তোমার মধ্যে সে ক্যাপাসিটি রয়েছে, আর ওই ক্যাপাসিটিটি কী রয়েছে সেটা ইউনিভার্স তোমাকে দেখিয়ে দেবে। এমন একটা কাহিনী, ঘটনা এমন কিছু ঘটবে না ফ্রেন্ড, তুমি কেবল সাক্ষী, দুনিয়ায় আর কেউ সাক্ষী নয়। আর তুমি পুরো বিষয়টাতে এনজয় করবে, মনে হয় যে তুমি একটা আলাদা খুশিতে উড়ে যাচ্ছ। কোনো মানুষকে বোঝালে বিশ্বাসই করবে না, তুমি নিজেই বলবে যে এটা কোনো দিন কেউ বিশ্বাস করবে না যে এটা হয়, এমন ঘটে। তোমার ইউনিভার্সের প্রতি ভালোবাসা এতটা বেড়ে যাবে, তোমার নিজেই একটা হয় না ভেতর থেকে একটা রোমাঞ্চকর একটা যেন অনুভব চলে আসবে এবং সবসময় তোমার ডিভাইনের প্রতি আস্থা, ভালোবাসা বেড়ে যাবে। তুমি থ্যাংক ইউ জানাতে জানাতে ক্লান্ত হয়ে যাবে। এত কিছু তোমাকে দেখাবে, বোঝাবে। আমি তো শুধু একটা রাতের কথা তোমাকে বললাম, না জানি এরকম কত কাহিনী, কত ঘটনার সাক্ষী আমি হয়েছি। তোমাকেও করাচ্ছে ফ্রেন্ড, তুমিও এনজয় করো যে হ্যাঁ, মাস্কুলাইন যে ফেমিনাইন বা মাস্কুলাইন দুজনেই মনে রেখো, তোমার দুজন কেউ কোনোদিন আলাদা হওনি আর হবেও না। ইউনিভার্স তোমার দুজনকে এক রেখেছে। 5Dতে তোমরা দুজনে এক, 3Dতে কিছু ইস্যু রয়েছে যেগুলো হিলের জন্য এত কিছু হয়। এ সরল বিষয়, একদম অতিরিক্ত ডিপে যাবে না কোনো বিষয়ে, আর অতিরিক্ত তুমি সেটা নিয়ে ইগনোর করে যাবে না। তোমাকে একটা ব্যালেন্সে রাখতে হবে নিজেকে। এই যে ইমোশনালিভাবে পুরো ডাউন হয়ে গিয়েছ, এই যে এটা তোমার নেগেটিভ ইস্যু, তোমাকে ব্যালেন্স করতে হবে। বুঝতে পেরেছো? এই টিগার, এই যে রাত ভোর জাগা, এখন আর রাত ভোর জাগা নেই, কোনো অসুবিধা। আমি বুঝতে পেরেছি যে কী করলে কোথা থেকে আমাকে ওই জায়গায় পৌঁছে যাবে। যেদিন থেকে তুমি মস্তিষ্ক, মন দুটোকে লাগানো শিখে যাবে, সেদিনই তুমি আবেগান হয়ে গিয়েছো। ততদিন তোমাকে এই জিনিসগুলো ভোগাবে, ততদিন ভোগাবে। তাই ফেমিনাইন, তোমাকেই আমি স্পেশালি বোঝাচ্ছি, তোমার সিচুয়েশান বোঝার মতো মানুষ অনেকে রয়েছে, তুমি একা নও। এই সিচুয়েশান তোমার যা চলছে পার করে গিয়েছে অনেকে, আমি পার করেছি, আমি তোমার সামনেই আছি। তোমার ইউনিভার্স সঙ্গে রয়েছে, ভয় পাবে না কোনো কিছুতে। এনজয় করো যে ওই ব্যক্তি যখন একটা টাইমে পেরিয়ে গিয়েছে, আমি কেন পারবো না? হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো তোমাদের কাছে থাকার জন্য ইউনিভার্স আমাকে কাউকে পাশে রাখেনি, যে তুমি মানে আমাকে হয়তো বুঝিয়েছে ইউনিভার্স যে তুমি ভালো করে বোঝো নিজের মতো করে, যাতে তুমি অন্য কাউকে বোঝাতে পারবে। হয়তো সেই জন্যে আমার কাছে কাউকে রাখেনি, কিন্তু ইউনিভার্স তোমার কাছে কমসে কম আমার আওয়াজটা তো রেখেছে, যে আওয়াজের দ্বারা ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে এ ইজি, অসম্ভব নয়, এ পার হয়ে যাবে। বাস এই কয়েকটা শব্দ তুমি মনের মধ্যে রাখো, একদম সোল পর্যন্ত যেন পৌঁছে যায় যে ইজি, এ একদিন পার হয়ে যাবে এবং তুমি তোমার হায়ার সেলফে একদিন পৌঁছাবে, তোমার টার্গেটে একদিন পৌঁছাবে। আর এ টেম্পোরারি, সব কিছুই টেম্পোরারি। ঠিক আছে? নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো, ইমোশানকে তুমি নিজের থেকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি নিজের থেকে একটা যানবাহন, কিছু সাইকেল যদি তুমি শেখাও, তুমি যদি নিজের থেকে সাইকেলকে নিয়ন্ত্রণ করতে না পারো, অনেক সময় দেখবে বাচ্চাদের সাইকেল শেখানোর সময় পেছনে কেউ না কেউ ধরে রাখে, হ্যাঁ না? ধরে রাখে তাকে। কেউ যদি তোমার পেছনেই কেউ সবসময় ধরে রাখে, তুমি কোনো দিন সাইকেল শিখতে পারবে না।
তুমি নিজেকে নিয়ন্ত্রণ পাওয়ার আনতে হবে ওই সাইকেলটি, তবে তুমি এনজয় করতে পারবে। সাইকেল নিয়ে পুরো বিন্দাস তুমি একসময় না দেখেও চালিয়ে নিয়ে চলে যাবে। তার মানে ইমোশানকেও তোমাকে ঠিক সেই সাইকেলের মতোই নিয়ন্ত্রণ করতে হবে, যে আমাকে কারোর কোনো মাধ্যম নেওয়া যাবে না, কারোর কোনো হেল্প নেওয়া যাবে না, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ট্রেনিং কারোর দরকার নেই, কারোর কিছু দরকার নেই। ইউনিভার্স আছে না, তার বার্তা নাও, গাইডেন্স নাও, প্রার্থনা করে সব শুনতে পায়। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো সব শুনতে পায়। যা হচ্ছে, যা করছো সব দেখছে, সব জানে। তোমার এই যে পরিস্থিতি তৈরি করেছে ইউনিভার্স নিজেই করেছে, কিছু শেখানোর জন্য নিজেই করেছে। সে কি জানে না? তুমি সবসময় মাথায় রেখেছে সে নিজের থেকে ইউনিভার্স এটাও ক্রিয়েট করেছে, যে কোনো দিক দিয়ে হলেও ক্রিয়েট করেছে। সে তো পারলে তোমাকে এখান থেকে বের করে দিতে পারে, বের করছে না সেই পর্যন্ত যতদিন না তুমি লেসন শেখো। ঠিক আছে? ইমোশনকে নিয়ন্ত্রণ করে যে কোনো উপায়ে ফেমিনাইন, মাস্কুলাইন হারমিট স্টেজে, মাস্কুলাইন হারমিট স্টেজে রয়েছ, পুরোপুরিভাবে একা নীরব হয়ে রয়েছ পুরো মাস্কুলাইন আজকে। হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকার চেষ্টা করছো মাস্কুলাইন আজকে। এবং কেউ থার্ড পার্টি হয়তো তোমাকে আঘাত করছে এমনও হতে পারে, বা সেইটার জন্য, বা কোনো হার্টব্রেক, কোনো পেন, সেইটার জন্য তুমি একা মনে হচ্ছে। এবং তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো। অতীত নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে তোমার, ডেথ ও রিবার্থ প্রসেস কিছু একটা এন্ড হচ্ছে তোমার জীবনে, তার জন্য একটা পেন তোমার সামনে এসেছে ফ্রেন্ড। মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব হচ্ছে মাস্কুলাইন এই সময়। ফেমিনাইনের যেমন আজকে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনের কিন্তু সেম কন্ডিশান প্রায় চলছে, তোমার দুজনেই কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে আজকে। কিছু একটা লেসন বা কোনো হার্টব্রেক বা কোনো হয়তো প্রেশার বা এক্সাম টেস্ট যা ভাবতে পারো এসেছে, যেটা থেকে তোমাদেরকে লেসন শিখতে হবে। কি করা উচিত? গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করো। এই সময় অতীত বড্ড বেশি তোমাকে ডিস্টার্ব করছে, অতীতকে লেট গো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, বা মাস্কুলাইন তুমি হয়তো ইমোশনালিভাবে ডাউন হয়ে যাচ্ছ পরপর, বা নিজেকে খুঁজে পাচ্ছ না যে কার প্রতি ইমোশন রয়েছে। ইমোশন রিলেটেড কিছু বিষয় তোমার এই সময় চলছে ফ্রেন্ড, যেটাকে তুমি নিয়ন্ত্রণ করো, যেটাকে নিয়ন্ত্রণ করো। আর ফেমিনাইন অতীতকে লেট গো করো, অতীত তোমাকে ডিস্টার্ব করছে এই সময়, এবং নিজেকে নিয়ন্ত্রণ সবসময়ের জন্য। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, পুরোপুরিভাবে স্ট্রং এবং পজিটিভ রেখেছ। আর নিজের মতো করে শান্তিতে থাকা, তুমি খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, এনজয় করছো আজকের দিনে। অবশ্যই আনকন্ডিশনাল লাভে রয়েছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং নিউ বিগিনিংয়ের জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো। কিছু একটা বিষয় তোমাকে হেডেক তৈরি করাচ্ছে, বাট তুমি ইগনোর করে যাচ্ছ আজকের দিনে। এইরকম এনার্জি যথেষ্ট কিন্তু ভালো, যথেষ্ট পজিটিভ। কিছু একটা বিষয় হয়তো ইমোশন রিলেটেড কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, বাট না হলে তুমি বেশিরভাগই তুমি আনকন্ডিশনাল লাভে এবং পজিটিভ গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রয়েছো আজকের দিনে। বেশ ভালো এনার্জি তোমার মধ্যে রয়েছে, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের মধ্যে পুরোপুরি ব্যস্ত থাকা। মাস্কুলাইন ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে, এবং অশান্তি তোমাকে ফিল করাচ্ছে, মানসিক দিক দিয়ে একটা জর্জরিত মনে হচ্ছে তোমার। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং অবস্থার পরিবর্তনের জন্য আশা করছো, নিজেকে চেঞ্জ করতে চাইছো, যে কোনো উপায়ে নিজেকে চেঞ্জ করতে চাইছো, এবং তোমার প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে। মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, হতে পারে কোথাও না কোথাও তুমি ট্রিগার পাচ্ছ, বা কেউ তোমাকে আঘাত করছে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো ফেমিনাইনের সঙ্গে, অপেক্ষা করছো কবে ভালো দিন আসবে, এবং নিজেকে চেঞ্জ করছো। প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে, এবং কনফিউশন তৈরি হচ্ছে তোমার মাইন্ডে, বা থার্ড পার্টি কেউ তোমাকে পেন দিচ্ছে, এরকমও হতে পারে, বিভ্রান্তি, এরকম একটা এনার্জিতে। বাট ফেমিনাইন অনেকটা ভালো রয়েছে, মাস্কুলাইন কিন্তু কিছু একটা বিষয় নিয়ে, এই জন্য কুইন অফ কাপস, যে একটা কষ্ট হয়েছে ইমোশনালিভাবে, একটা অশান্তি এরকম ফিল করাচ্ছে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো এবং স্ট্রং থাকো, ইউনিভার্সের সঙ্গে আস্থা বানিয়ে রাখো, আনকন্ডিশনাল লাভে থাকো, আর
স্যাড হবে না। হয়তো কিছু ঘটতেই পারে মাস্কুলাইনের দিক দিয়ে, ফেমিনাইনের দিক দিয়ে। এগুলো তো থাকবেই, হ্যাঁ না? তো নিজেকে স্ট্রং রাখো, পজিটিভ রাখো। আর মাস্কুলাইন প্রচুর হেডেক। হেডেক থেকে বেরিয়ে যাও। ফ্রেশ থাকার চেষ্টা করো। কোনো কার্মিক তোমাকে হয়তো বিভ্রান্তিতে ফেলাচ্ছে বা তুমি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ। কোনো কার্মিকের বিষয় নিয়ে বা কার্মিক কেউ হয়তো তোমাকে ট্রিগার করছে, এমনও হতে পারে। তার জন্য কিন্তু চাপ তোমাকে ফিল করাচ্ছে। আর অবশ্যই তোমার দুজনকেই বলা হয়েছে যে স্যাড অ্যালোন লো এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? অল ওভার কিন্তু ফেমিনাইন যথেষ্ট ভালো রয়েছে আপার স্টেজে এবং প্রাইমারি মিডিলে কিন্তু ফেমিনাইন অনেকটা প্রেসারে রয়েছো। মাস্কুলাইনও প্রেসারে রয়েছো। প্রাইমারি স্টেজে মাস্কুলাইন অনেকটা পজিটিভ রয়েছো। কিন্তু মিডিলে হাল খুব খারাপ, আপারেও কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। তো আজকের দিনে তোমাদেরকে যে গাইডেন্স দেওয়া হলো ফ্রেন্ড, বা গাইডেন্স ইউনিভার্স তোমাকে দিলেন, তো সেইভাবে তুমি কাজ করো, পজিটিভ থাকো এবং ইস্যুগুলোকে হিল করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।